এই যে আমি কিন্তু রেডি হয়ে গেছি, এখনও চুলটা বাঁধিনি, চুলটা ছেড়েই দেবো, এমনি জাস্ট করে যাবো, বিয়ে বাড়িতে গিয়ে চুলটা ছেড়েই দেবো। তো এই যে লাল রঙের শাড়ি পরেছি, শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানবে। আর আমার বর মানে আপনাদের দাদাভাই গেছে গাড়ি ওয়াশ করতে। তো এরকমই হয়, মানে কোথাও যেতে গেলে ওনার কিছু না কিছু একটা থাকে, সেটা লেগে থাকে, তার জন্য আমার মাথা গরম হয়ে যায়, লাস্টে ঝামেলা করে আমাদের কিন্তু যেতে হয়। তো বাড়ি আসলে একটু ঝামেলা হবে, অবশ্যই ক্যামেরাটা অন করবো, হ্যাঁ অন করে যদি দেখাতে পারি দেখাবো, ঠিক আছে। আর বাবাই কি পড়েছে চলেন একবার দেখাই। আর আব্বার জন্য তো মাংস রান্না করেছি, আর সিম ভর্তা আছে। তো চলেন বাবাই কি পড়ছে দেখাই। বাবাই পড়েছে এই যে ড্রেসটা, কেমন লাগছে এই যে ব্লেজার ড্রেসটা, বাবা একটু দেখা, পুরো সুন্দর লাগছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। না তো এই যে এখন পুরোপুরি রেডি হয়ে নিলাম, এখন বেরোবো। আর বাবাইকে তো দেখিয়ে দিয়েছি, আপনাদের দাদাভাইকে দেখানো হয়নি, আসছে পরে দেখাচ্ছি। এই যে এখন পান খেতে ব্যস্ত, দেখেন পান খাচ্ছে, এই যে পান খাচ্ছে না। তো এখন এইমাত্র এসে পৌঁছালাম, বাপের বাড়িতে এসেছি, এখনো বিয়ে বাড়িতে যাইনি। তো চলেন। আরে বাবা এই তাড়াতাড়ি না। তো এই যে একজন সাজ চলছে, এই যে আমরা সবাই, আমি আমরা সবাই এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি। তো চলে আসলাম এখন বিয়ে বাড়িতে, এখন যাব কনের কাছে একটু রেখে আসি। এটা আমার একটা বোনেরই বিয়ে, তো ওখানে চলে আসলাম। তো এখানে এসে দেখলাম প্রচুর ভিড়, প্রচুর লোকজন রয়েছে। তো তার মধ্যে এখানে একটু ছবি ক্লিক করে নিলাম। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেয়ের বোন, ছোট বোন, ওরা দুই বোন। তারপরে এখানে ভাবি গিয়ে দাঁড়ালো, ভাবিরও একটু ভিডিও করে দিলাম, ছবি করে দিলাম। তো স্বাভাবিক বিয়ে বাড়িতে গিয়ে সবারই ইচ্ছা হয় একটু ছবি তুলতে, ভিডিও করতে। মাও আছে, আমার দেখা এই যে দেখা হয়ে গেল পরে। তারপর এখানে চলে এলাম পানের স্টলে। তো পাকোড়ার স্টল, কফির স্টল, পানের স্টল সমস্ত রকমই ছিল। ট্রাই করছিলাম। আর এখানে যে রাজশাহী জিলেপি বলে সেটাও একটু ট্রাই করলাম, খুব ভালো লাগলো। এই যে এখন নিয়ে নিয়েছি এই যে জিলেপি, এই যে চলে এসেছে আমার জামাইবাবু। এই তোমার মুখটা এত বড় লাগছে, মোটা হয়ে গেছে একদিনে, কালকে খেয়ে মোটা হয়ে গেছে। দুটো ডবল বাটি পকোড়া নিয়েছো? এরকম করছো মানে বিয়ে বাড়িতে এসে? দুটো তিনটে। এ বাবা, তোমার লজ্জা লাগছে না? এত কিছু এসেছি এখন ফুচকা খেতে। হয়নি বেনারসিতে প্রচুর গরম লাগছিল, তো ভাবলাম একটু শাড়িটা চেঞ্জ করে আসি। তো এখন এই সুতির একটা নর্মাল শাড়ি পরে নিয়ে আবার কিন্তু চলবে। এখন মেয়ের বিদায়ের পালা। এখানে এসে দেখলাম বরকে সবাই করছে, মানে শালিরা সবাই ঠাট্টা করছে। তো বিয়েবাড়িতে একটা অঘটন ঘটে গেছে, আমি জানি না এরকম অঘটন কোনো বিয়েবাড়িতে ঘটেছে কি না আগেও। তো এটা আমার ফার্স্ট টাইম দেখা, তো সেটা আপনাদেরকে শেয়ার করব। তো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে এটা ঠিক না ভুল। অবশ্যই কিন্তু প্রত্যেকে যারা যারা ভিডিও দেখবেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন যে যেটা হয়েছে এখানে সেটা ঠিক কি না ভুল, ঠিক আছে। তো আমি বলি, প্রথমত বিয়েবাড়িতে তো সমস্ত কিছু ঠিক ছিল। তো যেটা বলি, ঘটনাটা হচ্ছে যে যার বিয়ে হচ্ছে সেটা হচ্ছে আমার একটা দাদার মেয়ে। তো দাদার মেয়ে যেহেতু বিয়ে হচ্ছে, এটা লাভ ম্যারেজই ধরতে গেলে হচ্ছে। তো সেখানে অ্যারেঞ্জ করে বিয়েটা হচ্ছে। আর মধ্যবিত্ত ঘরে যে এরকমভাবে বিয়ে হতে পারে সেটাও কল্পনা করা যায় না, যেভাবে বিয়েটা হচ্ছিল। তো প্রথমত যেটা বলি, আমাদের যে দাদার মেয়ের বিয়েতে দাদা অ্যারেঞ্জ করেনি এমন কিছু নেই, মানে মাটন থেকে শুরু করে সমস্ত কিছু একটা বিয়েবাড়িতে মানে মানুষকে খাওয়াতে যা যা লাগে সমস্ত কিছু বেশি করেছে, অনেক বেশি করেছে। তো প্রথমে আমি শুরু করি রান্নার মধ্যে দিয়ে। রান্নার মধ্যে ছিল প্লেন রাইস ছিল, ফ্রাইড রাইস ছিল,
তারপরে ডাল মাছের মাথা দিয়ে, আর বাঁধাকপি না, ইঁচড় চিংড়ি ছিল, কাতলা কালিয়া ছিল, মাটন ছিল, চিকেন ছিল, তারপরে 2-3 রকমের মিষ্টি, কালাকার, সন্দেশ, ল্যাংচা, সমস্ত কিছু ছিল, দই ছিল, এভরিথিং, মানে যতটুকু পেরেছে আমার মনে হয় উজাড় করে দিয়েছে মেয়ের বিয়েতে। সমস্ত কিছু রান্না করেছে, এমনকি এতটাই বেশি রান্না করেছে যে সেগুলো রাতেও খাওয়া হয়েছে, আবার পরের দিন পর্যন্ত হয়েছে। আবার প্রায় 350-400 মিষ্টি বেঁচে গেছিলো, সেগুলো মাদ্রাসায় দিয়ে আসা হয়েছে বাচ্চাদেরকে। মাছ, দই, অনেক কিছুই কিন্তু মাদ্রাসায় বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তো এতটাই উনি নিজের দিক থেকে এতটাই দায়িত্ব, মানে এত বড় মনের মানুষ পরিচয় দিয়েছে। তো সেখানে যেটা একটা অঘটন ঘটে গেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। স্টল তো ছিলই, নানান রকমের জিলিপি থেকে, পকোড়া থেকে, কফি থেকে, পান থেকে, আপনারা ভিডিও দেখতে পেয়েছেন অবশ্যই। তো সমস্ত রকমের স্টল ছিল। তো যে অঘটনটা ঘটে গেছে সেটা একবার আপনাদেরকে বলি। সেটা হচ্ছে কি, যখন বরযাত্রীর গাড়ি এলো, বরের বন্ধুরা সঙ্গে এসেছিলো, মানে সব স্করপিওতে এসেছিলো, ছেলে এসেছিলো ফরচুনারতে। তো সামনে কতগুলো বাইক এসেছিলো বন্ধুদের, সেই বাইকগুলো হচ্ছে বুলেট। আর এমন একটা বিটকট, ওরা আসার সঙ্গে সঙ্গে ঢোল বাজনা যেরকম বাজে না, ওরকম একটা বিটকট আওয়াজ করছিল প্রায় 10-15 মিনিট ধরে। তো আমারই একটা ভাই, তো বিরক্তি লেগে গেছিলো, সে ওখানে গিয়ে উল্টোপাল্টা বলেছিল, কমেন্ট করেছিল যে জানোয়ারের বাচ্চারা এসছে এখানে, হ্যাঁ, এরকমভাবে একটা কমেন্ট হয়ে গেছে রাগের মাথায়। তো সেক্ষেত্রে এই যে যিনি বরমশাই, উনি তো মাথার পাগড়ি থেকে শুরু করে গলার মালা থেকে শুরু করে সমস্ত কিছু ফেলে দেয়, ছিঁড়ে টেনে, আর বাড়িতে রিটার্ন করে যাবে বলে। যাই হোক, এই হচ্ছে ঘটনা। তো এখানে না ওরা ভুল করলো, অন্যায় করলো, নাকি এদিক থেকে অন্যায় হলো, সেটা একটু আপনারা বলবেন। আর যে জায়গায় এসেছিলো সেখানে বাচ্চা কাচ্চা আছে প্রচুর, 1 দিনের, 2 দিনের, 9 দিনের, 2 মাসে এরকম বাচ্চা হয়েছে। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে ওদের কি, আমি এরকম দেখিনি কোনো জায়গায় যে বাইক নিয়ে এইভাবে একটা বিকট আওয়াজ করা। আপনারা কি কোথাও দেখেছেন? একটু কমেন্ট করে বলবেন তো। তো এদিক থেকে কোনটা অন্যায়, কোনটা ঠিক, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো এখন হচ্ছে মেয়ের চলে যাওয়ার পালা। তো মেয়ে দুটোকে অনেক আদর যত্নে বড় করেছে, এটা বড় মেয়ে, স্বাভাবিক, অনেক আদর যত্ন করে মেয়েটাকে বড় করেছে। তো বিয়ে শাদির শেষ, বিয়ে শাদির পর্ব শেষ, এখন চলে এসেছি সন্ধ্যাবেলা। এখন কফি আর পকোড়া খাওয়া হচ্ছে গরম গরম। ভাবি করে এনেছে কফি, এই যে, আর এই যে পকোড়া গরম গরম। এখানে আমরা গরম দেই, আমি হাতে খাই না। আর এই যে আজকে জোনার বার্থডে, ও হাতে খাবে না, সবাই একটু কমেন্ট করে দেবেন। আমাদের মিনি হাতে ছাড়া খাবেই না। তো চলেন খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। যেহেতু ভাইয়ের জন্মদিন, তো চলে আসলাম মিয়া অমরের নৈহাটিতে কেক নিতে। তো এই যে নৈহাটি স্টেশনের সামনেই মিয়া অমর, সেখানে চলে আসলাম। সেখান থেকে একটা কেক নিলাম, কেকটার দাম নিল 270 টাকা। তো একটা কেক নিয়ে নিলাম। তারপরে চলে আসলাম এখানে একটা ফুলের দোকানে, ফুল নেব বলে, যেহেতু কালকে বউভাতে যেতে হবে। তো ভাবি বললো ফুল মাথায় দেবে, তো তার জন্য ফুল নিতে চলে আসলাম। তো ফুল নেওয়া হয়েছিল, ওই যে কী বলে ওটার নামটা, জিপসি ফুল নেওয়া হয়েছিল, আর রোজ নেওয়া হয়েছিল, গোলাপ। তো এখানে অনেক ফুল ছিল, আর ফুলগুলোর প্রচুর দাম। সামনে হয়তো 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, তার জন্য ভীষণ দাম। একটা ফুল 100 টাকা, 60 টাকা, 40 টাকা, এরকম দামের আছে। তারপরে আমরা চলে এসেছিলাম হচ্ছে কলকাতা বাজারে। তো কলকাতা বাজারে এসে যে কালেকশানগুলো দেখলাম, সত্যি খুব ভালো লাগলো, এত সুন্দর কালেকশান। তো আমাদের অশোকনগরেও কলকাতা বাজার আছে, সেখানে কিন্তু এরকম ভালো কালেকশান দেখি না, কিন্তু এখানে দেখলাম খুব ভালো কালেকশান। যাই হোক, এখান থেকে ভাইয়ের জন্য জামা কাপড় সমস্ত কিছু নিয়ে নেওয়া হয়ে গেল। তো এখন আমরা চলে যাব, বাবাই আর আমার ভাইপো লস্যি খেতে চেয়েছিল আর স্টিং, তো সেখান থেকে লস্যি আর স্টিংও নিয়ে নিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম সোজা বাড়ি কেক কাটবো বলে। তো এই যে কেকটা এনেছিলাম বাটার স্কচ, আর আমার ভাইয়ের নাম তো রাজা। এই যেখানে কেক কাটিংয়ের পালা, ও সম্ভবত কেক কাটে না, জোর করে, ও জন্মদিনের দিন যদি আমরা একটু করি, জোর করি, তাহলে কিন্তু ও কেকটা কাটার চেষ্টা করে। তো এই হচ্ছে, বলছে কে কী বলবে না বলবে, এই বলে। ধর কাট, তো একদিন না খেলে কেউ খবর রাখে না, একটা কেক কাটলে কে কী বলবে তাতে কি এসে যায়। যাই হোক, এত বড় হয়ে গেছে, আমরা বড় হয়ে যেতেই পারি, কিন্তু মনটা তো একটু আনন্দ করাই যায়, তাই না? তো এখানে সেটাই করলাম, আমরা সবাই মিলে এখানে বসে কেক কাটলাম। সবাইকে, আমার যত বোন আছে সবাইকে ডাকলাম, ডেকে বসে একসাথে আনন্দ করে সবাই মিলে কেক কাটা হলো। তারপরে সবাই মিলে কেক খেয়ে নেওয়া হলো, অল্প অল্প করে খেয়ে বেশ আনন্দই করলাম, মজাই করলাম। তো আমার মনে হয় জীবনটা খুব সুন্দর, আমরা যদি নিজেরা সুন্দর করে নিতে পারি।
নিজেরা যদি ভেবে ভেবেই কাটিয়ে দিই এটা করলে লোকে কী বলবে, ওটা করলে লোকে কী বলবে, তাহলে কিন্তু না সেটা আমার মনে হয় খুব একটা ভালো হয় না, তাই না? যাই হোক, আমার আজকে আর এখানে এই যে ভাবি একটা রোজ এনেছিল, এই ফুলটার দাম কিন্তু 100 টাকা নিয়েছিল। এমনিতে প্যান্ট জামা সমস্ত কিছু দিয়ে দিয়েছিল ভাবি কিনেছিল। তো এখানে এই যে, তো আজকে সেই সকাল থেকে আমার যেই ব্লগটা আপনারা দেখলেন, মুসলিম রীতিনীতিতে বিবাহ সমস্ত কিছু দেখলেন আপনারা। তো আমার ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর যদি কোথাও ভুল হয়ে থাকে, যে কোথাও ঠিক করতে হবে, ঠিক তো অবশ্যই করতে হবে, যেহেতু আমি এই প্ল্যাটফর্মে নতুন, ঠিক তো আমাকে করতেই হবে। তবু আপনারা যদি একটু তুলে ধরেন যে কোন জায়গাটা আমাকে ঠিকঠাক করতে হবে, সেটা অবশ্যই আমি চেষ্টা করব। আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু কিছুই না। তো আপনাদের ভালোবাসা প্রচুর 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 দরকার। তো আপনারা এইভাবেই আমাকে এগিয়ে নিয়ে চলেন, আমাকে এইভাবে সাপোর্ট করে চলেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। বউ ভাতের ব্লগ নিয়ে আসবো, নেক্সট ব্লগ। আজকে তো দুটো আপনারা পেলেন, মানে জন্মদিন বিয়ের সঙ্গে জন্মদিন দুটোই কিন্তু মিলিয়ে দিয়েছিলাম। যাই হোক, আজকের এই যে মানে উল্টোপাল্টা ব্লগ হয়ে গেছে, তো এই ব্লগটা আপনারা দেখবেন। আর আবারও বলছি, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই যে মেহেন্দি লাগিয়ে নিয়েছিলাম আমি রাতের বেলা, আর ভাবিকেও লাগিয়ে দিয়েছিলাম। মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে সেটাও বলবেন। এখানে আমার বরের নাম আর আমি নিজের নাম লিখে নিয়েছিলাম। ঠিক আছে, তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।